এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ক্রিস্পি নুডলস পকোড়া। বাইরে থেকে একদম মুচমুচে এবং ভিতরে খুব সুন্দর নরম। এই সুন্দর পকোড়াটি তোমরা কিভাবে বানাবে চলো তোমাদের দেখাবো। আর বলে রাখি, এই পকোড়াটি কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা উপকরণেই তৈরি হয়ে যায়, তাই সকলে বানাতে ভুলবে না আর অবশ্যই জানাবে কেমন হয়েছে। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি নুডলস। আমি এখানে ম্যাগি সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নুডলসও ইউজ করতে পারেন। এখন হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এটা যদি ভেজ করতে চান তাহলে এটি স্কিপ করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবং এর সাথে দিয়ে দেবো হচ্ছে গাজর কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এর ফলে কী হবে, টেস্ট আরও সুন্দর আসবে। তারপরে এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি এখন বেসন। বেসনটা আমি ইউজ করছি প্রপার বাইন্ডিংয়ের জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো কিংবা অল্প পরিমাণে ময়দা আবার বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং এখন হচ্ছে অ্যাড করে দেবো এর মধ্যে যে ম্যাগি ইউজ করেছি সেই ম্যাগির মশলাটা। আপনারা যেটা ইউজ করবেন সেটার মশলাটা এখানে ইউজ করতে পারেন। এখন হচ্ছে এর মধ্যে অ্যাড করে দেবো চিলি ফ্লেক্স। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, বাট আমি চিলি ফ্লেক্সটা ইউজ করছি। আর এখানে অ্যাড করে দেবো অরিগানো। আমি এখানে সিজনিংয়ের জন্য এই দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু অন্যান্য মশলাগুলো ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এতে হাতের সাহায্যে মেশালে কী হবে, জিনিসটা খুব সুন্দরভাবে মেশানো হবে। আমাদের নুডলসটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আমি হচ্ছে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে। এখন হচ্ছে একে একে পকোড়াগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে গোল গোল আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী ভাজতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী এই উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে পকোড়াগুলোকে ফ্রাই করে নিয়েছি দুপাশ, এবং মনে রাখবেন লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা অবশ্যই পকোড়াগুলোকে ভাজবেন, তাহলে কি হবে কুড়মুড়ে এবং ভিতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন পকোড়াগুলোকে তুলে নিচ্ছে এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বাড়িতে থাকা উপকরণে খুব সহজে তৈরি হয়ে যায়। আপনারা সকলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এই যে দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। সেগুলো অবশ্যই বাড়িতে বানাতে ভুলবেন না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে কোনো আরেক ভিডিওতে। আর অবশ্যই যাওয়ার আগে বলে যাই, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা।